আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে শেখাবো কীভাবে বিদ্যুৎ বিল হিসাব করতে হয়। এখানে একটা সমান্তরাল বর্তনী আছে, যেখানে দেখা যাচ্ছে যে একটা ফ্যান, দুটা লাইট আছে এবং সেই ফ্যান হচ্ছে 65 ওয়াটের, যেটা দৈনিক 12 ঘন্টা চলে। 100 ওয়াটের একটা লাইট আছে, যেটা দৈনিক 8 ঘন্টা চলে, এবং 60 ওয়াটের একটা বাল্ব আছে, যেটা দৈনিক 6 ঘন্টা চলে। এবং তারা যেই বাসা বাড়িতে সংযুক্ত, সেই সংযোগের লাইনে 220 ভোল্ট বিভব পার্থক্য দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমি কিভাবে হিসাব করব তার মাসিক কত ইউনিট সে খরচ করতে পারছে সেটা। আমি যদি মাসে কত ইউনিট খরচ করতে পারছি সেটা জানতে পারি, তবে হিসাব করতে পারবো সেই বাসায় বিদ্যুৎ বিল কত। আচ্ছা, একটু মনোযোগ দিত কীভাবে করি অঙ্কটা। যেমন একটা সূত্র আমরা ফোকাস করি ফার্স্ট। বিদ্যুৎ শক্তি সমান পিটি বাই 1000 ইউনিট। ইউনিট হচ্ছে একক। এখন পিটি, এই পিটা কি? পিটা হচ্ছে পাওয়ার। পিটা হচ্ছে পাওয়ার। তুমি যদি বাতির এই পাওয়ার হিসাব করতে যাও, বাতির ক্ষেত্রে আছে দুটা বাতি না, একটা 60 ওয়াট, একটা 80 ওয়াট। দুটো কিন্তু আবার একই ঘন্টা না, একটা 6 ঘন্টা, একটা 8 ঘন্টা। তার মানে এই দুটোর ক্ষেত্রে তোমাকে আলাদা আলাদা মূল্য করতে হবে, ঠিক আছে? আর যদি দুইটা একই রকম থাকতো, মনে করো দুটাই 6 ঘন্টা করে চলতো, এটা 6 ঘন্টা, এটা 6 ঘন্টা, তাহলে তুমি কী করতাম? এই 60 এবং 100 দুটাকে যোগ করে দিয়ে মানে একসাথেই একটা স্টেপ অঙ্ক শেষ করে করতে পারতাম, ঠিক আছে? তাহলে কেন অঙ্কের স্টেপ আমি তিনটার মতো 3 রকম করবো, ঠিক আছে? দেখো, প্রথম বাতিল দিতে হবে। প্রথম আর কি লিখি? প্রথম বাতিল ক্ষেত্রে এখানে পি কত? 60 ওয়াট। পি মানে ক্ষমতা, পাওয়ার, ঠিক আছে? আর সময় কতটুকু? 6 ঘন্টা। 6 ঘন্টা করে আমি যদি এটা দৈনিকের হিসাব, যদি আমি 1 মাসের হিসাব করতে যাই, তাহলে 1 মাস কত দিন হয়? যদি নর্মালভাবে 1 মাস বলে তাহলে সেটা হবে 30 দিন। যদি বলে দেয় স্পেসিফিকভাবে, যেমন জানুয়ারি মাস, তো জানুয়ারি মাস কিন্তু আমরা জানি 31 দিন, তাই না? আবার যদি বলে ফেব্রুয়ারি মাস, তখন সেটা হবে 28 দিন। আবার যদি বলে দেয় সেই বছরটা লিপ ইয়ার ছিল ফেব্রুয়ারি মাসে, সেটা হবে 29 দিন ফেব্রুয়ারি মাস, ঠিক আছে? আর যদি স্পেসিফিকভাবে কিছু না বলে, জাস্ট বলে 1 মাসের বিদ্যুৎ বিল হিসাব করবো, তখন আমরা 1 মাসকে কী ধরবো? 30 দিন। তাহলে আমরা 1 মাসের হিসাব করি। তো সেই দৈনিক 6 ঘন্টা চললে 1 মাসে চলবে 3 × 8 = 180 ঘন্টা, ঠিক আছে? তাহলে পি বেড়ে গেল, কিউ বেড়ে গেল। এবার এখানে যদি আমি সূত্রটা প্রয়োগ করি, দেখো পি কত? 60 × 1000। 1000 নিচে থাকবে, এখানে টি হচ্ছে 180 এর ইউনিট। মোট ভাগ দিলে কত হবে? 2 0 0 0 0 কাটা, ঠিক আছে? 6 এবং 8 এর মধ্যে না, এটা করার দরকার নেই। তাহলে 6 আর কত? 48। 48 এর 8 হাতে হচ্ছে 4, 6 আর 4 12, ও সরি 6 আর 4 10 ইউনিট। আচ্ছা, তাহলে 108 ইউনিট। 108 ইউনিট। ও ভুল লাগলাম তো, কিন্তু ধরলেই না, ভুলেছে তো। এখানে তো 1000, তাই না? 100 কত দিকে আসবে? 1000। আচ্ছা, আমি যদি 2 শূন্য কেটে দিই, আর একটা শূন্য এখানে আছে, তাই না? তার মানে 10 দ্বারা ভাগ হবে আবার। তাহলে এখানে কত? উপরে 108, ঠিক আছে? আর যদি 10 দ্বারা ভাগ হয়, একটা দশমিক হবে, তাই না? এক বসানো দশমিক, এখানে একটা দশমিক দেবো, 10.8 ইউনিট, ঠিক আছে? আচ্ছা, দেখো, এটা জাস্ট কিসে গেল? প্রথম বাতির ক্ষেত্রে ইউনিটটা হিসাব করলাম। যদি দ্বিতীয় বাতির ক্ষেত্রে আমি হিসাবটা করি, কীভাবে হবে? দ্বিতীয় বাতির ক্ষেত্রে তার পাওয়ার হচ্ছে 100 ওয়াট, তাই না? পাওয়ার হচ্ছে 100 ওয়াট, মানে পি এর পরিবর্তে লিখবো 100। আর সময় কত? 8 ঘন্টা। 8 ঘন্টা করে যদি 30 দিন হিসাব করি, সময়টা দ্বিতীয় দিকে, তাহলে দ্বিতীয় দিকে লিখতে হবে, হ্যাঁ? দ্বিতীয় বাতির ক্ষেত্রে পি হচ্ছে 100 ওয়াট, আর সময় হচ্ছে দৈনিক 8 ঘন্টা করে। 8 ঘন্টা 30 দিন হচ্ছে 3 × 24, 240 ঘন্টা।
তাহলে আবার পি এর পরিবর্তে কত লিখবো এখানে? আচ্ছা আমি এটা লিখে রাখি, কারণ পরবর্তীতে আবার একটা প্রয়োজন হতে পারে। 10.5 মিনিট এটা বুঝে দিই। হ্যাঁ, তাহলে কি করবো? পি এর পরিবর্তে লিখলাম 100, আর টি এর পরিবর্তে কত লিখবো? 240। তাহলে এটা ভাগ দিলে কি হবে? 200 কাটা, ঠিক আছে, নিচে 10 থাকে, উপরে থাকে 240, ভাগ দিলে কি হবে? 24.0, তার মানে 24 ইউনিট করে, তাই না? বাস, তাহলে এটা হচ্ছে 24 ইউনিট। 24 ইউনিট। আচ্ছা, তাহলে আমি দুটাই বাতির ইউনিটটা করতে পারলাম। এবার যদি ফ্যানের ক্ষেত্রে আসি, ফ্যান হচ্ছে কত? 65 ওয়াটের। 65 ওয়াটের 12 ঘন্টা দৈনিক করে চলে। তাহলে 12 ঘন্টা যদি দৈনিক চলে, তার 30 দিনে কত হবে? 12 ঘন্টা দৈনিক চলে, 30 দিনে কত হবে সেটা আমরা কিন্তু করতে পারবো এভাবে। যেমন দৈনিক চলে 12 ঘন্টা, 30 দিয়ে গুণ দিব, 3 বার কত হয়? 36, তাই না? 36 একটা শূন্য বসে দেবো, 360 ঘন্টা। আর ওয়াট কত বললাম এখানে ফ্যানে? 65 ওয়াট। তাহলে তুমি এখানে কি করবো? সেম জিনিসটা কিন্তু পি এর পরিবর্তে তুমি 65 লিখো, আর সময় কতটুকু? 360, 360, 1000 দিয়ে ভাগ। আবার এবার কি করবা? এবার এখানে তো তোমার দুটো শূন্য করে নিতে না, একটা শূন্য দিলে একটা শূন্য মিলিয়ে দিই। হ্যাঁ, এবার কি করবা? 65 36 দিয়ে গুণ দিয়ে 100 দ্বারা ভাগ করবা। 65 36 দিয়ে গুণ দিয়ে 100 দ্বারা ভাগ করলে কত হবে? এটা আমি আলাদাভাবে করে দিই। হ্যাঁ, 65 গুণ 36 কত হয়? 530, হাতে আছে 3, 6 36, 36 আর 3 39, 3 5 15, 5 হাতে কত? 1, 6 18 20, 0 4 হাতে আছে 11 10 13 3 হাতে আছে 11 2 2 3 400, 2 3 400 কে তুমি 1 দ্বারা ভাগ দাও, কি হবে? এই 2 করে 10 চলে যাবে। তাহলে টোটাল আমার মান আসবে 23.40 ইউনিট। ঠিক আছে, তাহলে 23.40। তাহলে মোট আমরা কিন্তু তিনটা যন্ত্রাংশ, মানে হচ্ছে দুটা বাতি আর দুটো ফ্যান, তিনটা ইউনিট হিসাব করলাম, টোটাল পাইলাম এত। এটাকে যদি আমি যোগ করি, টোটাল যে ইউনিটটা পাবো, টোটাল ইউনিট পাবো, সেই ইউনিটটাকে আমার এটা হচ্ছে ব্যয়িত শক্তি, ভাষা বলে ব্যয়িত শক্তিটা। এখন যদি তোমার প্রতি ইউনিটের মূল্য দেওয়া থাকে, ধরো একটা ইউনিট মূল্য হচ্ছে 10 টাকা, তাহলে টোটাল ইউনিটের কত খরচ হবে বের করতে পারবো না। দাস, তুমি কি করবে? জাস্ট 10 দিয়ে এটাকে গুণ দিয়ে দিবা, ঠিক আছে? আর আসলে করার প্রয়োজন নেই, এটা তুমি যোগ করে নেবা, যোগ করে ইউনিট যত টাকা বলে তত টাকা দিয়ে গুণ করে দেবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আমি তারপর আরেকটু মনোযোগ দিই, আবার কখন থেকে বলি, দেখো তুমি এই সার্কিটটা নিয়ে খেয়াল করো, এটা একটা সমান্তরাল সার্কিট, তাই না? সমান্তরাল সার্কিট আমাদের ভাষা বলে যে সার্কিটটা বলা হয় এটা সমান্তরাল সার্কিট, তাই না? কেন সমান্তরাল বলা হয় জানি তো, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা সুইচ দেওয়া আছে এবং সবগুলো 220 ভোল্টেই চলে, তাই না? এবং একটা সুইচ অফ করলে অন্যগুলো অফ হয়ে যায়, একটাই অফ হয়। আবার মানে একটা অন করলে একটাই অন হয় সবগুলো। এটা হচ্ছে সমান্তরাল সার্কিট। আচ্ছা, এই সমান্তরাল সার্কিটের ক্ষেত্রে এরকম করে করো, তুমি ইচ্ছা করলে শ্রেণী সমবায় যেটা আছে সেটা করতে পারো, সেক্ষেত্রে একটু প্রবলেম হওয়ার কথা, কারণ শ্রেণীতে তোমার 220 ভোল্ট সবসময় থাকে না। মানে তুমি যখন বড় একটা সংযোগ করবা, যেমন ধরো এখানে একটা লাইন দিলাম, এখানে একটা লাইট, এখানে একটা লাইট, কিন্তু কিছু একটা দিলাম, এটা হচ্ছে শ্রেণী সংযোগ, তাই না? এই শ্রেণী সংযোগের ক্ষেত্রে আমি 220 ভোল্ট দিলাম, এখানে সব ক্ষেত্রে কিন্তু 220 ভোল্ট হবে না, তাই না? এখানে প্রত্যেকটা লাইন কিন্তু 220 ভোল্ট পাবে না, এটা কিন্তু তোমরা আসলে জানো। আচ্ছা, এটা নিয়ে আমি নেক্সট ক্লাস আলোচনা করবো, সমস্যা নেই। আমরা সমান্তরাল সমবায়ের মধ্যেই ফিরে আসি, ঠিক আছে? আসলে তুমি বিষয়টা বুঝছো, জাস্ট WPT বা 1000 এটা মনে রাখবা। পি মানে হচ্ছে পাওয়ার, টি মানে হচ্ছে সময়, পি পাওয়ার টিকে সময়। তাহলে পাওয়ারকে সময় দ্বারা গুণ করে 1000টা ভাগ দিলে কী বেরোবে? ইউনিট বেরোবে। এখন এক ইউনিটের দাম যদি 5 টাকা হয় বা 10 টাকা হয়, যত ইচ্ছা হোক, এক ইউনিটের দাম যদি
যদি 5 টাকা হয় তাহলে মোট যে ইউনিটটা বেরোবে সেটা 5 দিয়ে গুণ দিয়ে দিলেই বাস তোমার মানে খরচটা হিসেবে হয়ে গেল। ঠিক আছে, এভাবে একটা হোক দুটা হোক বা পুরা বাসা বাড়ির যত বৈদ্যুতিক যন্ত্রাংশ আছে সবগুলো তুমি হিসাব করতে পারো। ঠিক আছে, ধন্যবাদ।